পোনা দিয়েছি আমরা 6 থেকে 7 টাকা। আপনি কয় মানে এটা আমরা ব্রিডিং এর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। ব্রিডিং এর আসলে কি আমরা বোর্ড থেকে ডেভেলপ থেকে আমরা ব্রিডিং করতে নিয়ে আসছিলাম। আমরা এই জায়গায় আমরা ব্রিডিংটাকে দেখবেন এটা ডোমেস্টিকেটেড করাতে প্রথমে তো তাদের পুরো পরিকল্পনাটা দেখলাম এবং এটা আমাদের একটা ডাইরেক্টরেট অফ ফিশারিজের আমাদের মৎস্য অধিদপ্তরের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প ছিল যেটাতে আমরা সহায়তা দিয়েছি। কিন্তু আমি দেখে খুব খুশি হলাম যে ওনারা খুব বৈজ্ঞানিকভাবে মানে এটাকে সিবাস মাছটা এটাকে কোরাল মাছ না কোরাল মাছটাকে মানে এটাকে নানাভাবে রিয়ার করে এটাকে একেবারে পোনা থেকে শুরু করে বড় করা এবং একটা হ্যাচারি হিসেবে এটার ভূমিকা অনেক বেশি। এবং যেটা সবচেয়ে ভালো লাগলো শুনে যে এটা শুধু মানে কক্সবাজারের মতো এরকম উপকূলীয় এলাকা না, এটা উত্তরবঙ্গেও করতে পারবে। তো ফলে এটা কিন্তু বাংলাদেশে যে খাদ্য সরবরাহের দিক থেকে মাছের সরবরাহের দিক থেকে এটা একটা নতুন মাত্রা যোগ করছে এবং অলরেডি শুরু করেছে এবং আমি মনে করি যে এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একটা ভালো খবর। এই মানে গ্রিন হাউস ম্যারিকালচারের সাথে না ওগুলো তো আমি আপনাকে বলবো না, আমরা তো সেটা আমরা করব। তবে একটা হলো যে এরকম শুধু গ্রিন হাউসের সাথে না, আমরা যারাই বেসরকারি পর্যায়ে আমরা চাই যে তাদের মধ্য থেকে উদ্যোক্তা বেরিয়ে আসুক। এটা সরকার তো শুধু করবে না, কারণ যত বেশি প্রাইভেট সেক্টরে এই কাজগুলো নেবে তত বেশি আরো দেশের জন্য ভালো হবে। এবং টেকনোলজি ডেভেলপ করছে, কর্মসংস্থান হচ্ছে, মাছ উৎপাদন হচ্ছে এবং বৈজ্ঞানিকভাবে হচ্ছে। তারা কিন্তু এমনি করছে না, জাস্ট এটার পুরো বিজ্ঞানটা ফলো করছে, সেটা আমি খুব বেশি ভালো লাগলো আর কি। উনি টোটাল আমাদের হ্যাচারি কার্যক্রমটা দেখে গেছেন, যেহেতু আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়র আমরা কি কাজ করছি এবং ভবিষ্যতে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশনের আন্ডারে আরও কোনো কাজ করা যায় কিনা সেটা নিয়ে ওনারা দেখে গেছে। ভবিষ্যতে হয়তো আরও বেশি প্রাইভেট সেক্টরকে ইনভলভ করার জন্য এটা সহায়তা করবে। আমরা বেসিক্যালি চিন্তা করেছিলাম আমাদের দেশে কোনো কোরাল বা সামুদ্রিক কোনো মাছের কৃত্রিম প্রজননের কোনো মাছ নেই। আমরা চিন্তা করেছিলাম কেন হবে না এই দেশে, বিভিন্ন দেশে হতে পারলে আমাদের দেশে হবে। সেখানে আমাদের বিশ্বাস ছিল উপযুক্ত পরিবেশটা আমরা যদি দিতে পারি তাহলে এটা সম্ভব। বাংলাদেশের কোস্টাল বেল্টে আমরা যে মাছটা পেয়ে থাকি, সাগরের আস্তে আস্তে আমাদের ব্রিডিং গ্রাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই গ্রাউন্ডটাকে ঠিক করতে হলে, আমাদের মাছের অভয়ারণ্য করতে হলে আমাদের হ্যাচারি ব্রিডিংটা দরকার। যত বেশি ব্রিড হবে তত বেশি চাষে আমরা মাছটা পাবো এবং আমরা ডোমেস্টিক চাহিদা, আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আমরা হাই ভ্যালু প্রোডাক্ট হিসাবে এই কোরালটাকে বিদেশে রপ্তানি করতে পারবো এবং আমাদের ব্লু ইকোনমিতে এবং সেই ক্ষেত্রে আমাদের সামুদ্রিক যে উপকূলীয় অঞ্চলের যে লোকজন আছে সেটার একটা কাজের কর্মসংস্থান হবে। এখানে আমরা নারীদেরকেও উদ্যোক্তা হিসেবে পেতে পারি। আমরা আশা করছি প্রাইভেট সেক্টর এখানে চলে আসবে, আরও অনেকে আসবে, আমরা অনেক লোকের কর্মসংস্থান হবে। 5 বা 10 বছর পরে বাংলাদেশ একটা অবস্থানে চলে যাবে।